আজ রাস্তায় স্কুটিটা ফাঁসিয়ে দিবে এভাবে ভাবতে পারিনি। হ্যাঁ চলো চলো ব্যাপারটা খুলে বলি তোমাদেরকে। সকাল হতে হতেই আমাকে আসতে হলো ডাক্তার। গাইস এইখানে এসেছিলাম ভাগ্নের জন্য খাবার কিনতে। এখানে বলো খাবার দুবার লেগে করছিলাম কিন্তু নিতে পারলাম না। তাহলে এখানে খাবারের সময় গ্যাসের বড়ি ফ্রি দিচ্ছে। আমাকে আবার যেতে হবে বাড়ি, কারণ আমার বউ বাচ্চারা আবার চিন্তা করবে। গাইস আমার এখনো বিয়ে হয়নি, তোমরা আবার ভাবছো বিয়ে হয়ে গেছে। সালা একটা গান মনে পড়ে গেল যেতে যেতে, চিরদিনই তুমি যে আমার। গান গাইতে গাইতে চলে এলাম বাড়িতে। আবার যেতে হবে আমাকে বাজার দিকে একটু ঘুরে ঘুরে ভাব নিয়ে, কারণ আমার আবার মাল করতে হবে দোকানের জন্য। আর গাইস তোমরা যারা ইনস্টাগ্রাম আইডিটা ফলো করতে ভুলে গেছো ফলো করে নাও। একা একা দিতে ভালো লাগছিল, তাই ভাবলাম একটা পাশে বডিগার্ড থাকলে ভালো হয়। আর তারপর একটা বডিগার্ড নিয়ে গাইস বাজারে আসতে না আসতে দেখি আমার স্কুটির চার্জ শেষ। একটু বেলা হয়ে গেছিল বলে লোক থাকেনি বাজারে। তারপর আমি চলে এলাম দোকানের জন্য দুধ কিনতে। গাইস এখন দোকানে দুধ নেই, তাই বললো একটু পর করে আসতে। আমি ভাবছিলাম এখানে বসে থাকার থেকে কয়েকটা দোকানের জন্য মাল কিনে চলে আসি। আর দোকানে এসে কয়েকটা জিনিস কিনে নিই, তারপর যাচ্ছিলাম আরো ওই দোকানটা দিয়ে। গাইস এসে দেখি এখনো অব্দি দুধ আসেনি। গাইস তারপর আমাকে এখানে বসতে বললো, আর এখানে বসে থাকতে থাকতে প্রচুর ঘুম পাচ্ছিল। 3-4 বছর বসে থাকার পর দেখলাম দুধ চলে এসেছে। আর গাইস তোমরা কষ্ট করে একটু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।